নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। মানুষ হিসেবে এ বড় লজ্জার সময়। ধর্ম বিচার করে হত্যা করা হলো নিরীহ পর্যটকদের। জীবনের শুরুতেই সঙ্গী হারালেন কেউ, কারো আবার জীবন শেষ হয়ে গেল ভূস্বর্গে বেড়াতে গিয়ে। পাকিস্তানি চক্রান্তে আরও একবার রক্তাক্ত হলো ভারতের মাটি। এর জবাবও দিয়েছে সরকার। ভারতের মাটিতে পাকিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি, বন্ধ হয়েছে সীমান্ত। কাশ্মীর জুড়ে খুঁজে খুঁজে নিশানা করা হচ্ছে জঙ্গিদের ডেরা। বান্দিপোরায় লস্করের এক শীর্ষস্থানীয় জঙ্গিকে শেষ করেছে সেনাবাহিনী। 26টি প্রাণের বদলা চায় দেশ। কাশ্মীরের পথ ঘাট চেনে রক্তের রং। কিন্তু ধর্ম বেছে বেছে এমন পর্যটক নিধন এই কাশ্মীরকে অবাক করেছে। পাকিস্তানি চক্রান্তের এমন উগ্র রূপে শিউরে উঠছেন সবাই। কিন্তু কেন এই হামলা? টার্গেট কি শুধুই কাশ্মীরের শান্তি? প্রশ্নটা উঠছে। কারণ সিএএ থেকে 370 ধারা প্রত্যাহার, রাম মন্দিরের উদ্বোধন থেকে নতুন ওয়াকফ আইন, মোদী সরকারের এমন সিদ্ধান্তে হিন্দুত্বের গতিপথই দেখেন সবাই। ঠিক সেই প্রেক্ষাপটেই এই হামলা। পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ধর্ম দেখেই হত্যা করলো জঙ্গিরা। সঙ্গে চ্যালেঞ্জ, মোদীকে গিয়ে বলো। তবে কি এই সন্ত্রাসের আসল টার্গেট হিন্দুত্বের নীতি? বার্তা কিন্তু কাশ্মীরিরাও পেলেন। এই হামলায় নিহত একমাত্র কাশ্মীরি আদিল হোসেন শাহ। আদিলের মৃত্যু যেন বলে দিয়ে গেল, ভারতকে আপন করে নিলে সেই কাশ্মীরিকে খতম করা হবে। কিন্তু আতঙ্কের এই খেলা পাকিস্তানের কাছে বুমেরাং হবে না তো? বৈসারনে হামলার পর যেভাবে পথে নামলো শ্রীনগর, তা ইসলামাবাদের কপালে ভাঁজ ফেলে দিল না তো? কূটনীতিতে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। ভারতের মাটিতে নিষিদ্ধ হয়েছে জিন্নার দেশ। এবার অপেক্ষা বদলা। 2019 সালে 370 ধারা বা বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয় জম্মু কাশ্মীর থেকে। তারপর থেকে বারবার কেন্দ্রীয় সরকার দাবি করেছে শান্তি ফিরেছে কাশ্মীরে, সন্ত্রাসবাদকে খতম করা গিয়েছে। সেই সন্ত্রাসবাদী ফিরে এলো ভয়াবহ রূপে, যার জেরে ভারত পাকিস্তান সীমান্তে এখন যুদ্ধ ভাব। কিন্তু বৈশরণের এই ঘটনা, এই হামলা আরও অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। হাই সিকিউরিটি এমন এলাকায় নিরাপত্তা গেল কোথায়? কোথায় গেল গোয়েন্দা ইন্টেলিজেন্স? কদিন আগেই পাক সেনাপ্রধানের হুমকি, পাক অধিকৃত কাশ্মীরি জঙ্গিদের বৈঠক। তারপরেও কেন সতর্ক হলো না দেশ? কেন সতর্ক হলাম না আমরা? আজকের আলোচনায় উঠে আসবে এই প্রশ্নগুলো, আরও অনেক কিছুই আসবে আলোচনায়। আমাদের আজকের মোশন বদলা চায় দেশ। আর এই নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন এখানে, প্রথমে পরিচয় করিয়ে দিই। ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আপনাকে স্বাগত অমলেন্দু বাবু। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশেই রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, বামেদের পক্ষে। তার পাশে রয়েছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের পক্ষে। রয়েছেন সজল ঘোষ, বিজেপির পক্ষে। রয়েছেন অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমার প্রথম বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ। ধন্যবাদ বিশ্বদা, ধন্যবাদ নিউজ 18কে, যে অন্তত প্রথমেই স্বীকার করা হলো সত্যটাকে, যে খুন হয়েছে ধর্মের ভিত্তিতে। কিন্তু আপনি আরও অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছেন, যে এই খুনের পেছনে 370 ধারা তুলে দেওয়া, রাম মন্দির হওয়া কিংবা সিএএ লাগু হওয়া, এগুলোর সমস্যার কারণটা কিনা। দেখুন,
আজকে অনেকগুলো বছর হয়ে গেছে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, তারপর কাশ্মীর শান্তই ছিল। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, কেউ অস্বীকার করছেও না। এটা কেন্দ্রের সরকার, তারা অস্বীকার করছেও না যে তাদের কোথাও না কোথাও ল্যাক, কোথাও না কোথাও তাদের ত্রুটি ছিল। মাথায় আমাদের রাখতে হবে যে ওখানে একটা রাজ্যেরও সরকার আছে, তার একটা ইন্টেলিজেন্স আছে, তাদের মধ্যে সমন্বয় ছিল কি ছিল না সে বিষয়টাও দেখতে হবে। কিন্তু এই এমন একটা বিষয় বিরোধীরা তুলে ধরার চেষ্টা করছেন যেন এটা প্রথমবার ভারতবর্ষে ঘটেছে। ভারতবর্ষে কোনো এক সময়, সুদূর অতীতে নয়, অল্প একটা দুটো দশক এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটা ষান্মাসিক ঘটনা ছিল, প্রতি 6 মাস অন্তর একটা করে ঘটনা ঘটত। কিন্তু কার্গিল ওয়ারের পর, যদিও মাঝখানে একটা বিরতি ছিল, আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় ভারত উত্তর দিয়েছে। যদি 4 বছর 5 বছর বাদে কোনো জায়গায় হামলা হয় সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু রিল্যাক্টেন্ট হওয়ার একটা যথেষ্ট কারণ থাকে। কারণ যদি আপনি দেখেন 5 বছর ধরে সেই জায়গাটা শান্তিপূর্ণ অবাধে মানুষ যাতায়াত করছেন, খুব স্বাভাবিকভাবে রিল্যাক্টেন্ট হয়। আমি যখন ছোটবেলায় কাশ্মীর গিয়েছিলাম তখন দেখতাম প্রতি মোড়ে, যেখানে পুলিশ মানে মিলিটারি চৌকি, সেখানে প্রত্যেকটা পয়েন্টে লেখা থাকতো হার খাম্বা তেরা দুশ্মন হ্যায়, হার চৌড়াই তেরা দুশ্মন হ্যায়, হার ল্যাম্পোস্ট তেরা দুশ্মন হ্যায়, হার নুক্কার তেরা দুশ্মন হ্যায়। কারণ মিলিটারিকে অ্যালার্ট করতো। দেখবেন যে রাস্তা দিয়ে মমতা ব্যানার্জি যান সেই রাস্তায় পুলিশ একদম ভুঁড়ি টুড়ি টেনে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, চলে যাওয়ার পরে চেহারাটা অন্যরকম হয়ে যায়। ঠিক এই ধরনের ঘটনা, এটাকে নিশ্চয়ই ব্যর্থতা বললে মানতে হবে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ঘটেছে। কিন্তু ঘটেছে বলে আমরা কখনো এর আগে, আপনারা পুলওয়ামা বলুন, উরি বলুন, কখনো ছেড়ে দেওয়া হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আজকে সমস্ত কিছুই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। মানে আমি আজকে এই কথাটা যেটা বলছি, এটা বিশ্বের মানুষ দেখবেন। এই রাজ্যের কিছু মানুষ, এই দেশের কিছু মানুষ তার ভিডিও ফুটেজ চেয়েছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি। আমরা বিশ্বাস করি যে এই সরকার প্রত্যাঘাত করবেন, এবং সেই প্রত্যাঘাত এত ভয়ঙ্কর হবে, তা নাহলে এই সরকারের প্রতি আমাদেরও বিশ্বাস উঠে যাবে। এই প্রত্যাঘাত এত ভয়ঙ্কর হবে যে কেউ অন্তত আর ভিডিও ফুটেজ দাবি করবে না। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় জনতা পার্টি ছাড়া সেভাবে আর কোনো রাজনৈতিক দলকে বিরোধিতায় একটাও মোমবাতি জ্বালতে দেখা যায়নি। উল্টে সদ্য বিধবাকেও তার ত্রুটি, তার কোনো সমস্যা, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, তারকে নিয়ে ক্রিটিসাইজ করতেও জঘন্যভাবে তারা কিন্তু এতটুকু রেয়াত করেননি। আপনারা সেই মানবিকতাটুকু অন্তত বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। সজল খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে প্রত্যাঘাত হবে, ভয়ঙ্কর প্রত্যাঘাত হবে, না হলে আমরা সরকারের উপর বিশ্বাস হারিয়ে ফেলব।